স্বৈরাচার হাসিনা সরকার যাওয়ার পরে দেশের যে সমস্ত ব্যক্তিরা সুন্নি বিপরীত সুন্নি পরিপন্থী তারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন সুন্নিয়তকে দেখানোর জন্য মানুষকে তারা দেখানোর জন্য তারা এখন কি করতেছে, মাজার জিয়ারত করতেছে। কিছুদিন আগে তারা ক্ষমতায় যাওয়ার জন্য মন্দিরে গিয়ে তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে, মন্দির তাদের মূর্তি পাহারা দিতেছে। আল্লাহ নবী হাদিস মতে মূর্তি পাহাড় দেওয়া একজন ইমানদার জন্য সম্পূর্ণ হারাম। তারা এই হারামের কাজ অনেক আরামে করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা এখন মাজার জিয়ারত, তারা সারা বছর মাজার বেদাত শিরিক বেদাত বলতে বলতে তারা গলায় পানি শুকিয়ে ফেলতেছে। তারা ওই ব্যক্তিরা এখন মাজারে গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এখন মানুষকে দেখানোর জন্য তারা মাজার জিয়ারত করতেছে। তারপরে ওই ব্যক্তিরা এখন মসজিদে বসার জন্য তারা যদি সারা বছর যেটা সুন্নিয়ত করে আসছিল জিয়ারত, তারা সেখানে হারাম বেদাত শিরিক বলছিল, তারা এখন নিজেরা মাজার জিয়ারত করে। তারা আল্লাহ নবীর মিলাদ কিয়ামকে তারা শিরিক বেদাত হারাম বলে, তারা মিলাদ কিয়ামকে হারাম বলে। তারা এখন নিজেরাই আমাদের রাউজানের কদলপুরের মধ্যে যে তারা প্রোগ্রাম করে তারা কি করতেছে, সারা বছর মিলাদ কিয়ামকে হারাম বলে আসছিল। এখন তারাই ক্ষমতায় যাওয়ার জন্য তারা মিলাদ কিয়ামের সরলতরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা মিলাদ কিয়াম করতেছে। আমার কথা হলো এই গেলে এক দলের পরিচয়। আরেক দলের পরিচয় হলো তারা নিজেরাই ক্ষমতায় যাওয়ার জন্য তার এক দল আরেকজনকে তারা দলীয় ভাই, তাদেরকে দলীয় ভাই, তারা এক দল আর দল ক্ষমতায় যাওয়ার জন্য একজন আর দল একই দলের মানুষ, তারা একজন পরিপন্থী, একজন ক্ষমতায় যাওয়ার জন্য খুন করতেছে, হত্যা করতেছে। তো তাদের হাতে বাংলার মানুষ এখন স্পষ্ট হয়ে গেছে যে তারা নিজেরাই এখন খুনাখুনির মধ্যে লিপ্ত আছে। তারা দেশের মানুষ কীভাবে শান্তি দেবে, তারা যে ক্ষমতায় যায় তারা খুনাখুনি আর বেশি করবে। তারা ক্ষমতায় পাওয়ার আগে যদি এরকম করে, ক্ষমতায় গেলে কীরকম হবে সেটা বলে বোঝাতে হবে না। অন্য দল যে বললাম ইসলাম নাম ব্যবহার করে তারা মাজারের পরিপন্থী, তারা মাজারের বিপক্ষের মানুষ, তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মাজারপন্থী দেখাচ্ছে, তারা নিজেদেরকে সুন্নি পরিচয় দিচ্ছে। তো আমার কথা হলো যে সমস্ত ব্যক্তিরা সুন্নি নয়, সুন্নির পরিপন্থী, তারা সুন্নিয়ত সেজে বসে আছে ক্ষমতায় যাওয়ার জন্য। আরেক দল নিজেদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা যে ক্ষমতায় গেলে তাদের নিজের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে দেশের মানুষ কীরকম নিরাপদ থাকবে? আমার বাংলাদেশের মানুষের কাছে আমার এই প্রশ্ন। আমার কথা হলো আপনারা অতীতে অনেক কিছু দেখছেন, কিন্তু সুন্নিয়তের রাজনীতি আপনারা দেখতেছেন। সুন্নিয়তের রাজনীতিক জন্ম থেকে আজ পর্যন্ত তাদের হাতে একটা মানুষ খুন হয়েছে বলে কোনো বাংলাদেশ ইতিহাসে নাই। তাদের হাতে সাধারণ মানুষ নিরাপদ, এমনকি তারা বিধর্মী পর্যন্ত করোনাকালীন সময়ে বাপ ছেলেকে দেখতে আসছে না, দাফন করতেছে না। ওই সময় সুন্নি আকীদার মানুষরা তাদেরকে নিজের জীবনে পারওয়ানা করে বিধর্মী সহ তাদেরকে দাফন কাফন সৎকারের জন্য তাদের কবরস্থ করার জন্য ব্যবস্থা করে হয়েছিল। এটার নাম সুন্নিয়ত। তাই বলবো প্রিয় ভাইয়েরা অনেক ভুল করছেন, আর ভুল নয়, সুন্নিয়তকে বুট দিয়ে আপনাদের নৈতিক দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।